গ্রানটি থামানোই মুশকিল হয়ে যাবে। এই নাস্তার রেসিপি আগে কেন বানাইনি? একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর মনে হবে যে দিলেই মিলিয়ে যাবে। এতটাই মজার হয়ে থাকে আর এতটাই পারফেক্ট হয়ে থাকে। বাহির থেকে স্ন্যাক রেসিপি কিনে আনার কথা ভুলেই যাবেন। সন্ধ্যা এবং সকালের জন্য খুবই পারফেক্ট একটা নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি শুরুতেই কিন্তু আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি গ্রেটারের সাহায্যে ছুলে নিচ্ছি, কারণ আমি আলুটা সিদ্ধ বসিয়ে দেব। শুধু আলু না, আজকে আমি কিন্তু আলুর সাথে দিব এক মুঠ ডাল। শুধু তো আলু দিয়ে নাস্তা তৈরি করি, আজকে কিন্তু ডালও সাথে থাকবে। আর ডাল আর আলু দিয়ে এই মজার নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। আর এক এক করে এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি ছুলে ফেলেছি। এখন খুব সুন্দর করে আমি ধুয়ে দিচ্ছি, কারণ আলুগুলো আমি একটু চিকন চিকন করে কেটে তারপর কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দেব। এতে দেখা যায় তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এখানে আমি 3টা আলু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আলুগুলো আমি এই তো ছুরির সাহায্যে আমি চাক চাক করে কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখা যায় একটু মোটা করে বসালে একটু সময় লাগবে, তাই একটু তাড়াতাড়ির জন্যই কিন্তু দেখা যায় যে আমি খুবই চিকন চিকন করে আলুগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর সাথে যেহেতু ডাল দেব, ডাল কিন্তু খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। এই কারণেই কিন্তু আলুগুলো এভাবে আমি চিকন চিকন করে পিস পিস করে কেটে নিচ্ছি এক এক করে। মজার নাস্তা একবার যদি বানান তাহলে মনে হবে যে আগে কেন বানাইনি, কারণ এতটাই মজার হয়ে থাকে এই নাস্তা। আর বিশেষ করে এমন একটা নাস্তা যদি হয় তাহলে কিন্তু দিনটা জমেই যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি চাক চাক করে। আর এখানে আমি চুলার প্যানটা আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটাও ধুয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আমি এক মুঠের মতো ডাল দিয়ে দিয়েছি। আর ডালটা দিলে কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে, এই কারণে কিন্তু ডালটা দেওয়া। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর আমি পরের কাজগুলো করে নিচ্ছি। এই তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার যদি বাহির থেকে কোনো সাউন্ড আসে আর আমার সাউন্ড যদি কারো যদি সমস্যা হয় তাহলে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কি আমার ভয়েসটা একটু আজকে অন্যরকম লাগবে, কারণ ঠান্ডা যেহেতু লেগেছে এই কারণে কিন্তু ভয়েসটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর বিশেষ করে যেহেতু নিয়মিত ভিডিও ছাড়ি এই কারণে কিন্তু আমার যতই সমস্যা থাকুক না কেন মাঝে মাঝে দেখা যায় যে এই সমস্যা নিয়েই কিন্তু ভিডিওটা তৈরি করতে হয়। তা ভয়েসটা আজকে একটু মনে করেন যে অন্যরকম লাগবে, সবাই ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন কাঁচামরিচটাও কিন্তু আমি সুন্দর করে এই তো একটা একটা করে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি একটু তেলে ভাজা ভাজা করে নেব। এতে দেখা যায় যে বাচ্চারা অনেক সময় পেঁয়াজ খেতে চায় না, তাদের জন্য কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়। এতে করে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। তাই পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এখানে চুলার পাড়ে এসে পড়লাম আর দেখছিলাম আমার আলুটা আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পানির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ এখানে যত ডালটা আমি ব্যবহার করেছি এই কারণে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলেছি। আর এখানে আমি তেল দিয়ে দিলাম প্যানে। আর এখন কাঁচামরিচ পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করা যায়, তাও আবার তেল ছাড়া। তেল ছাড়াও যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে কিন্তু বোঝা যায় না। আর এখানে দেখেন পেঁয়াজটা কিন্তু আমার একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটাকে আমি একটু অনবরত নেড়ে চেড়ে এই তো নামিয়ে ফেলবো। আর এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি এসে পড়লাম এখানে আমার ডাল আর আলুটা কিন্তু অনেকটাই গরম, তা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু খুব সুন্দর করে বাটনার কাঠের যেই ইটা থাকে সেটা দিয়ে এখন খুব সুন্দর করে আমি আলুগুলোকে এখানে মেখে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু আমার আলুগুলোকে
এই তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে। ডাল আর আলু মিশে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খুব সুন্দর করে আমি ডাল আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর এখানে যে ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়া, আর এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পুদিনা পাতা। গাছে কিছু পুদিনা পাতা ছিল, তা সেটাই একটু তুলে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি বড় চামচের এই তো 3 চামচ কিন্তু এখানে আমি আটা দিয়ে দিলাম। আর এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়েও এত মজার নাস্তা তৈরি করা যায়। আর এখানে হাতের সাহায্যে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু আলু আছে এই কারণে পানির পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। অল্প অল্প করে পানিটা কিন্তু মেপে মেপে দিতে হবে, না হলেও বেশি পানি দিলে দেখা যাবে যে নরম হয়ে যাবে। এখানে খুবই অল্প পরিমাণ পানি লেগেছে, আমার বেশি পানি লাগেনি, কারণ এখানে ডাল আর আলু যেহেতু আছে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে। আর এখন আমি এই তো হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর বেশি সময় রাখা লাগবে না, খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যাবে। এখন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাথে সাথে এখন নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাতের সাহায্যে লেচিগুলো আমি এক শেপ করে কেটে নিচ্ছি হাতের সাহায্যে। আর এতে দেখা যায় যে সবগুলো কিন্তু একই সাইজের হয়, একটাও ছোট হয় না, একটাও বড় হয় না। আর একটু লম্বাটে আকার করে আমি এক এক করে লেচিগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। অনেকে মনে করে যে অনেক ঝামেলা সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করা, কিন্তু খুবই অল্প সময়েও ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু অনেক মজার মজার আইটেম তৈরি করতে পারি। হাতের কাছে যেগুলো আছে, বিশেষ করে চড়া দামে বাহির থেকে কিনে না এনে দেখা যায় যে ঘরে যদি একটু কষ্ট করে নাস্তা তৈরি করে দিই, এতে কিন্তু স্বাস্থ্যসম্মত একটা নাস্তা তৈরি হয়ে যায়। আর বিশেষ করে খুবই একটা হেলদিযুক্ত একটা নাস্তা হয়ে থাকে। আর বাহিরেরটা কিন্তু দেখা যায় চড়া দামে কিনে আনি, তারপরে আবার তেমন স্বাস্থ্যসম্মত না। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এই আলুর আর আটার ব্যাটারটা এতটাই সুন্দর হয়েছে, কি বলবো, আমি হাতের সাহায্যেই কিন্তু অনেকটাই বানিয়ে ফেলেছি। আর এখন এই তো বেলুন দিয়ে আমি একটু হালকাভাবে করে নিচ্ছি, রুটির আকার করে বেলে নিচ্ছি। এটা কিন্তু বেলাবেলিরও এত ঝামেলা নেই, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন একটা রুটি আমার হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি এখানে এই তো এই নাস্তাগুলো বেলে নিচ্ছি, এক এক করে রুটি শেপ করে কিন্তু এক এক করে আমি বেলে নিচ্ছি। আর খুবই অল্প সময়ে দেখতেই পাচ্ছেন, মনে হয় 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা রুটি খুব সুন্দরভাবে হয়ে যায় দেওয়া মাত্রই কিন্তু, কারণ যেহেতু এটা একটু সফট হয়ে থাকে এই কারণেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি চুলার পাড়ে এসে পড়লাম আর প্যানটা আমি আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এই তো রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে একটু কড়া ভাজা ভেজে নেব। আর এখানে আপনি চাইলে তেল ব্যবহার করতে পারেন বা ঘি, আমি এখানে আজকে ঘি ব্যবহার করব। আর ঘিটা দিলে দেখা যায় যে খুব সুন্দর একটা স্মেল আসে, কালারটাও খুব সুন্দর আসে, এই কারণে আমি আজকে ঘিটা দিয়ে তারপর কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে নেব। আর আপনারা যদি চান যে ঘি বা তেল কোনোটাই আমরা ব্যবহার করব না, এমনিই রাখবো, এতে করেও কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে। এই নাস্তাটা এমন একটা নাস্তা, কি বলবো, যেভাবেই করেন না কেন সেভাবেই কিন্তু ভালো লাগবে। তাই এখানে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে এপিট উপিট করে এই তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ কি বলবো, আমার কাছে তো ভালোই লাগছিল কালারটা। আর এক এক করে আমি আরও নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে অনেকগুলোই কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছি, কারণ এতটাই মজার নাস্তা, একটা দুইটা খেলে কিন্তু মন ভরে না, দেখা যায় যে পেট ভরে খেতে হয়। আর বিশেষ করে একটা দুইটা বানালে কিন্তু কারোই মন ভরবে না, এতটাই মজার হয়ে থাকে। আর এখানে আমি আবারও নাস্তাটা যেহেতু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি আবারও ঘি দিয়ে খুব সুন্দর করে এপিট উপিট করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু যদি কড়া কড়া ভাজা হয় তাহলে কিন্তু দেখবেন সব জিনিসই ভালো লাগে। তা আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর
খুবই অল্প সময়ে হয়ে যায়, বেশি সময় লাগে না। মনে হচ্ছে যে দেওয়া মাত্রই আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এতটাই সুন্দর আর এতটাই পারফেক্টভাবে নাস্তাগুলো আমি এক এক করে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি মাশাআল্লাহ। আর আমার কিন্তু সবগুলো এখন হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো পুরাই কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায়, একবার না বানালে কখনোই বুঝবেন না। তা একবার হলো এই নাস্তাটা তৈরি করবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আটা, আলু আর ডাল দিয়ে আর কিছু ঘরে থাকা মশলা ব্যবহার করেও যে এত পারফেক্টভাবে নাস্তা তৈরি করেছি, কি বলবো, একবার যদি খান তাহলে মুখে লেগে থাকবে আর মনে হচ্ছে যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে। আর দেখেন কতটা সফট আর কতটা নরম হয়েছে। আমি এক হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছিঁড়ে আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আর সসেরও কিন্তু কোনো প্রয়োজন হবে না, এত মজার নাস্তা। তারপরও আমরা কিন্তু সসটা ব্যবহার করি, পরে দিয়ে আমি কিন্তু সস ছাড়াই খেয়েছি, এতটাই মজার হয়ে থাকে। আমার এই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে। তা ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।